রূপে গুণে ডগমগী সদা হব অনুরাগী, বসতি করিব সখীর মাঝ। বৃন্দাবনে দুজন চতুর্দিকে সখীগণ, সময় বুঝিয়া রস সুখে। সখীর ইঙ্গিত হবে চামর ডুলাব কবে, তাম্বুল যোগাবো চাঁদ মুখে। যুগল চরণ সেবী নিরন্তর এই ভাবি, দীক্ষা তো নিলাম কিন্তু এই বস্তু তো হৃদয়ে এলো না, তো সেই দীক্ষা, সেই শিক্ষা, সেই শাস্ত্র জ্ঞান সব বৃথা হয়ে গেল। যতক্ষণ এই বস্তু হৃদয়ে না আসছে ততক্ষণ পর্যন্ত গৌড়ীয় সম্প্রদায়ে দীক্ষা নেওয়া, শিক্ষা নেওয়া, আশ্রয় নেওয়া, শাস্ত্র অনুশীলন, ধামবাস, গুরু বৈষ্ণবের সেবা সবকিছু ব্যর্থতায় রূপায়িত হলো। কারণ ফল দিল না কিছু। কেন দিল না? নিশ্চয়ই কপটতা আছে, অন্নাভিলাষ, অন্নাবেশ আছে, তাই সাধনার সম্যক ফলের থেকে বঞ্চিত হলাম। ঠাকুর মহাশয় কি বলছেন? নিরন্তর এই ভাবি, দিন রাত এই চিন্তন, আমি অনুরাগে রহিব সদাই। তবে তো অনুরাগ আসবে ভজনে, আবেশ আসবে, অশ্রু আসবে, যে এত বড় সম্পত্তিটা পাচ্ছি না, কোন ভজনের আস্বাদন লাভ হচ্ছে না, কিভাবে আহার নিদ্রায় দেহ সুখে সময় নষ্ট হচ্ছে। এটা তো পাশবিক জীবন, পশুর জীবন। তো আহার নিদ্রা, দেহ সুখে আবেশ, এটা তো পশুর ধর্ম, তো ছাড়তে পারছি না। দিয়া ভক্তির সন্ধান শুদ্ধ করো প্রাণ, গৌর করুণা সিঞ্চনে। গৌর বৈভবে, গৌর গৌরবে, গৌর বৈভবে মাতি রহু সদা গৌর কীর্তনে। এই যুগল ভজন ধন। তো এর জন্য কি করতে হবে? এই যে ঠাকুর মহাশয় বলছেন যে যুগল ভজয়ে যারা, প্রেমানন্দে ভাসে তারা,